আসসালামু আলাইকুম। এটা আমাদের ট্রান্সফরমার ১৭ নম্বর ক্লাস। এটা বিএল থেরেজার ৩২.১ নম্বর অঙ্ক। একটি দেওয়া আছে একটি ২৫০/৩০০০ স্টেপ আপ ট্রান্সফরমার, দেখেন সেকেন্ডারি ভোল্টেজ সংখ্যা বেশি। ট্রান্সফরমারের সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি অর্থাৎ ফ্লাক্স ডেনসিটি যেখানে উল্লেখ থাকবে এটাই বুঝবেন বিএম, হ্যাঁ? এটা বিএম হচ্ছে 1.2 ওয়েবার পার মিটার স্কয়ার। আর আপনারা জানেন ফ্লাক্সের এককটা হচ্ছে শুধু ওয়েবার, হ্যাঁ? যদি আপনি না চিনতে পারেন তখন আপনি এককটা দেখবেন। একক যদি ওয়েবার থাকে তাহলে বুঝবেন যে এটা ফ্লাক্স। আর যদি ওয়েবার পার মিটার স্কয়ার থাকে তখন বুঝবেন যে এটা এরিয়ার দ্বারা ভাগ করছে। প্রতি একক ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে তখন হবে এটা বিএম। তাহলে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ, যদি প্রতি টার্নে ইএমএফ এর মান হয় 8 ভোল্ট। মানে একটা টার্নে 8 ভোল্ট দেওয়া আছে, তবে প্রাইমারি এবং সেকেন্ডারি টার্নের সংখ্যা নির্ণয় করো। আমরা এরকম একটা ম্যাথ পূর্বে সমাধান করছি, আর এখন কি আরো বাইর করো পুরো এরিয়া, আমরা এরিয়ার মানটাও এখানে বের করব। আসসালামু আলাইকুম। তারপরে দেখেন এখানে দেওয়া আছে, আমি লিখতে পারি কি এফ সমান 50 হার্টজ, আর ডাটাগুলো লিখতেছি 250/3000, বিএম সমান হচ্ছে 1.2 ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে ইএমএফ পার টার্ন মানে প্রতি টার্নে মান দেওয়া আছে 8 ভোল্ট। তাহলে আমি মনে করি যে আমার জানা নাই যে প্রাইমারিতে টার্ন সংখ্যা এবং সেকেন্ডারিতে টার্ন সংখ্যা। আমি ধরলাম প্রাইমারিতে টার্ন সংখ্যা এনপি অথবা এন1, সেকেন্ডারি টার্ন সংখ্যা এন2 অথবা এনএস। তাহলে যদি আমার প্রতি টার্নে 8টা ভোল্টেজ থাকে, আমার মোট টার্ন সংখ্যা হচ্ছে এন1, তাহলে আমি মোট টার্ন দিয়ে যদি গুণ দিই তাহলে মোট ভোল্টেজটা পাবো। তাহলে ইপি সমান 8 ইন্টু এন1। তাহলে দেখেন আমি লিখতে পারি ইপির মানটা দেওয়া ছিল 250 সমান 8, এন1 বের করবো। এন1টা আমার হলো 250/8, 31.25 অর্থাৎ 32টা টার্ন আমি অ্যাপ্রক্সিমেটলি ধরছি আর কি এখানে, হ্যাঁ। আর সেকেন্ডারি ভোল্টেজ কত হবে? সেকেন্ডারি ভোল্টেজ হবে যে সেকেন্ডারি এর টার্ন সংখ্যা দিয়ে আমি যদি ইএমএফ পার টার্ন 8 ভোল্টকে গুণ দিই তাহলে সেকেন্ডারি ভোল্টেজটা পাবো। তাহলে দেখেন 8 হচ্ছে প্রতি টার্নের, আর মোট টার্ন দ্বারা গুণ দিয়েছি, তাহলে আমার সেকেন্ডারি ভোল্টেজটা বের হবে আর কি। তাহলে সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে 3000, 8 ইন্টু এন2টা বের হবে 3000 ভাগ 8, তাহলে এটা হবে 375 সেকেন্ডারি টার্ন সংখ্যা। আমার যেহেতু এরিয়া বের করতে বলছে তাহলে আমি দেখেন এভাবে বের করতে পারি যে সেকেন্ডারি ভোল্টেজ সমান 4.445 এম এফ ইন্টু এনএস। তাহলে সেকেন্ডারি হচ্ছে 3000, 4.445 এম। 5 কি আমরা জানি, আগে বলছিলাম 5 হচ্ছে বিএম ইন্টু এ। তাহলে ইন্টু 50 দেওয়া আছে, এনএসটা আমার বের করতে হবে। এনএসটাও দেওয়া আছে, এখানে এনএসটা বের করছি 375। এইখানেও লিখতে পারতেন, আমি পরবর্তী লাইনে লিখছি। তাহলে 3000, 4.44, এখানে বিএম ফ্লাক্স ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি এটা দেওয়া আছে 1.2 ইন্টু এর মানটা বের করতে হবে 50 এনএস 375। তাহলে 3000 ভাগ দেন 4.44 ইন্টু 1.2 ইন্টু 50 ইন্টু 375 যদি ভাগ দেন তাহলে এর মানটা আসবে 0.03 মিটার স্কয়ার। আমি একটু অল্টারনেট এখানে দেখাইছি। তাহলে ইএমএফ পার টার্ন কত দেওয়া ছিল? 8 ভোল্ট। তাহলে 8 ভোল্ট এর জন্য লাগে কয়টা টার্ন? একটা টার্ন। সুতরাং বলতে পারি 1 ভোল্টের জন্য লাগবে 1/8 টার্ন। কি নিয়ম করছি? তাহলে 250 ভোল্ট প্রাইমারিতে ছিল কত? 250। তো 250 এর জন্য কয়টা টার্ন লাগবে? তাহলে দেখেন 250 এর জন্য যেহেতু একটার জন্য 1/8 লাগে, তাহলে 250 এর জন্য বেশি লাগবে। তাহলে 1 ইন্টু 250 ভাগ 8, তাহলে 31.25 অর্থাৎ 32 টার্ন। অর্থাৎ N1 হচ্ছে 32 টার্ন। সেকেন্ডারিতে জন্য করতে পারেন 8 ভোল্টের জন্য লাগে একটি টার্ন, 1 ভোল্টের জন্য লাগে 1/8 টার্ন। 3000 এর জন্য কতটা টার্ন লাগবে? 1 ইন্টু 3000 ভাগ 8, 375। আপনি চাইলে এভাবে বের করতে পারেন। এটা হচ্ছে শর্টকাটের নিয়ম, আর এটা হচ্ছে আপনি বোঝানোর জন্য আমি করছি। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তীতে আমরা এই বিএল থেরেজার 32.3 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। সবাইকে স্বাগতম।